এখানে মাকে 10 হাত দিয়ে সারদা মাকে 10 হাত দিয়ে দুর্গা রূপে পুজো করা হয়। লক্ষ্মী পুজোর সময় মাকে লক্ষ্মী সাজিয়ে সারদা লক্ষ্মী, সরস্বতী পুজোর সময় মাকে সরস্বতী সাজিয়ে সারদা সরস্বতী। এখানে দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী রূপে পুজো করা হয় মা শারদাকে। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। এই মন্দিরটি কী কারণে তৈরি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আমি আকাশ আর আপনারা দেখছেন চলার পথে। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছে অবস্থিত। সেই কারণে আপনি যদি দক্ষিণেশ্বর মন্দিরে আসেন তাহলে অবশ্যই একবার কিন্তু এই মন্দির থেকে আপনাকে ঘুরে যেতেই হবে, না হলে অসম্পূর্ণ থেকে যাবে আপনার দক্ষিণেশ্বর যাত্রা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী অভেদানন্দ, তার শিষ্য স্বামী সত্যানন্দ। স্বামী সত্যানন্দের এটা সারদা মাকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী রূপে পুজো প্রায় এটা উনি শুরু করেছিলেন 1945 সালে দুর্গা পুজো। 3 বছর মূর্তিতে পুজো হয়, তারপর থেকেই সারদা মাকে সারদা দুর্গা রূপে পুজো করেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে ও তো সারদা সরস্বতী, আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন জ্যান্ত দুর্গা। এই ভাবগুলোকে নিয়ে সারদা মাকে তিনি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী পুজো করেন। এখানকার মূল আকর্ষণ 40 ফুটের এই মন্দির, যা সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। এই মন্দির স্থাপন করেছিলেন স্বামী সত্যানন্দ মহারাজ, যিনি শ্রী রামকৃষ্ণদেবের এই কনিষ্ঠ শিষ্য স্বামী অভেদানন্দ শিষ্য। এই মন্দিরটি ভুবনেশ্বর মন্দিরের আদলে তৈরি এবং এটি অষ্টকোণ বিশিষ্ট। এই মন্দির তৈরির সময় এখানে রাখা হয়েছিল বিভিন্ন তীর্থস্থানের পবিত্র মাটি, ফুল, চরণধুলি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা শারদার কামার পুকুরের বাড়ির ইট। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে গিরিশ ঘোষ বলেছিলেন যে এনার মতন মহাপুরুষকে গ্লাস কেসে রাখতে হয়। তো এই থিমটাও একটা কারণ হতে পারে। আর একটা থিম, এটা তো উনি প্রকাশ করেননি, আর একটা থিম হতে পারে যে বেদান্তে আমাদের মধ্যেই ব্রহ্ম রয়েছেন, কিন্তু আমরা ছুঁলেও ছুঁতে পারছি না, বুঝতে পারছি না। যেমন তিনি স্বয়ং প্রকাশ, মণি যেমন স্বয়ং প্রকাশ, সেরকম ব্রহ্ম স্বয়ং প্রকাশ। সেই রকম এখানে কাঁচের মধ্যে তিনি স্বয়ং প্রকাশিত ব্রহ্মস্বরূপ রূপে রামকৃষ্ণদেব রয়েছেন, এই ভাবটা নিয়েও হতে পারে। আর আরেকটা, উনি স্বচ্ছতা খুব পছন্দ করতেন, গ্লাস, সেই হিসেবেও তিনি এই মন্দিরটা কাছে করেছিলেন। 13ই মার্চ 1967 সালের ফাল্গুন মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে মহা সমারোহে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, যজ্ঞ ও বাস্তু পূজা সম্পন্ন হয়। সত্যানন্দ মহারাজ এই মন্দিরের নাম রাখেন মণি মন্দির, কারণ রাতের নিস্তব্ধতায় চাঁদের আলোয় এই মন্দিরটি নীলাকান্ত মণির মতো জ্বলজ্বল করে। ঠিক সেই কারণেই কিন্তু সত্যানন্দ মহারাজ এই মন্দিরের নাম দেন মণি মন্দির। গর্ভগৃহে বিরাজমান শ্বেত পাথরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে মা শারদার বিগ্রহ 18 বছরের ষোড়শী রূপে সজ্জিতা। তাদের পেছনে রয়েছে চতুর্ভুজায় ত্রিনয়নী মা কালী কন্যাকুমারী রূপে। সবার পেছনে স্থাপিত শ্রী সত্যানন্দ মহারাজের মূর্তি। এখান থেকে টোটোলাকে বলতে হবে যে কুটিঘাট যাব, কুটিঘাট থেকে ওখানে লঞ্চ ঘাট আছে, ওখান থেকে লঞ্চ ধরে বেলুড়মঠ যাওয়া যায়। মন্দিরের ঠিক পেছনে রয়েছে স্বামী বিবেকানন্দের ধ্যান মন্দির ও স্বামী সত্যানন্দ মহারাজের সমাধি মন্দির। এই আশ্রমে মন্দির ছাড়াও রয়েছে ছাত্রাবাস, বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় ও সংগ্রহশালা। রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা, যার মূল্য মাত্র 70 টাকা। অফিস রুম থেকে সকাল 9টার আগে কুপন সংগ্রহ করতে হয়। প্রসাদ গ্রহণের আগে এবং পরে প্রার্থনা করতে হয়।
এই মন্দিরে আপনাকে আসতে হলে দক্ষিণেশ্বর হয়ে আলমবাজার থেকে একটি টোটো ধরে কাঁচের মন্দির বললেই পৌঁছে দেবে এখানে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আগেও যদি আপনি এই মন্দিরে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কিন্তু শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।